2019 লোকসভা নির্বাচনে বাংলার 42টি আসনের মধ্যে 22টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 18টি পেয়েছিল বিজেপি, 2টি আসন পেয়েছিল কংগ্রেস। ফের লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের 18তম লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে পুরো দমে তার প্রস্তুতি চলছে। 2024-এর নির্বাচন নিয়ে জানুয়ারির শেষে কি ভাবছে আম বাঙালি? কেমন হবে বাংলার জনাদেশ? বাংলাকে 7 ভাগে ভাগ করে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিরা রাজ্যের 341টি ব্লক থেকে 5431 জন মানুষের সঙ্গে কথা বলেছিল। তাদের বিশ্লেষণেই এলো বাংলার রায়ের সম্ভাব্য প্রতিচ্ছবি। এক নজরে দেখে নিন ষষ্ঠ ভাগের বিশ্লেষণ কি বলছে। বৃহত্তর কলকাতা উত্তর। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্রে জয়ী হয়েছিলেন। এবারও এই কেন্দ্রে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। কলকাতা দক্ষিণ। 2019 সালে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। এবারও এই কেন্দ্রে জয় পাওয়া প্রায় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের। দমদম। 2019 লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন সৌগত রায়। মনে করা হচ্ছে এবারও এই কেন্দ্রে জোড়া ফুলই ফুটবে। ব্যারাকপুর। 2019 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এবার এই কেন্দ্রটি ফিরে পেতে পারে তৃণমূল কংগ্রেস। বারাসত। 2019 বারাসত কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। এবারও তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে জয়ী হতে পারে। যাদবপুর। গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী। এবারও এই কেন্দ্রে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। বৃহত্তর কলকাতার 6টি লোকসভা আসনের সবকটিতে অর্থাৎ 6টিতেই জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী অংশের বিশ্লেষণ দেখতে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রাম। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।